আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে দুই শব্দের জিকিরটি 100 বার করুন। গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন, বিশেষ কল্যাণ প্রদান করে থাকেন। এই দিনটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজিলতপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এমন একটি জিকির করব, যে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দিবেন। এবং কি দুই শব্দের জিকিরটি এমনই পাওয়ারফুল, যতক্ষণ পর্যন্ত বান্দার গুনাহ মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ হেলতে থাকবে, দুলতে থাকবে, লড়াচড়া করতে থাকবে, কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা তার আরশকে বলবেন, তুমি স্থির হয়ে যাও, চুপ হয়ে যাও। তখন বলা হবে, আমি কিভাবে চুপ হব? যে ব্যক্তি জিকির করেছে তাকে এখনও ক্ষমা করা হয়নি। সুবহানাল্লাহ। আজকে আমরা জেনে নেব সেই দুই শব্দের জিকিরটি কি এবং জিকিরের ফজিলত কি, জিকিরের মাহাত্ম্য কি, তাৎপর্য কি। আল্লাহ তাআলা জিকিরের ফজিলত সম্পর্কে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ দ্বারাই মনের প্রশান্তি লাভ হয়। সূরা রাত আয়াত নং 28। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার দ্বারা, ঈমান আমলের দ্বারা মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আসে, জিকিরের দ্বারা প্রশান্তি আসে। জিকির দ্বারা কলব পরিষ্কার হয়। ইসলাহে বাতিন বা আধ্যাত্মিক সংশোধনের জন্য এবং আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করার জন্য একটি মৌলিক বিষয় হলো জিকির। জিকিরের বহু ফায়দা রয়েছে, তার মধ্যে একটি বড় ফায়দা হলো জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, সব জিনিসের রেত রয়েছে, কলবের রেত হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি দান করেন, অশান্তিকে দূর করে দেন। আমরা সকাল বিকাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আল্লাহর জিকির করব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। হে মুমিনরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সূরা আহজাব আয়াত নং 41। আমরা বৃহস্পতিবারের দিনে অথবা রাতে বিশেষ করে যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে দুই শব্দের জিকিরটি 100 বার করব। অবশ্যই আল্লাহর এই জিকির করার পূর্বে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 100 বার আমরা দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দুই শব্দের এই জিকিরটি 100 বার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যে ব্যক্তি পাঠ করবে, কালেমার জিকির করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষা ইচ্ছেগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, জিকির করার তৌফিক দান করুক।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।